আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। নতুন বাংলাদেশে প্রাণের উচ্ছ্বাসে পালিত হচ্ছে দিনটি। তবে রাজনৈতিক সংকট আর অনিশ্চয়তায় শঙ্কাও আছে অনেকের মনে। স্বাধীনতার 55 বছরেও গণতন্ত্র, সুশাসন আর অর্থনৈতিক বিজয় অর্জিত না হওয়ায় আছে আক্ষেপও। এজন্য রাজনৈতিক নেতৃত্বকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সাধারণ মানুষের। এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এ সময় তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রতিপক্ষ জনমনে ভয় ছড়াতে চাইছে। সকল অপচেষ্টা প্রতিহত করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু হবে। এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, মানুষের অধিকার এবং ভোটের স্বাধীনতা। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে বিজয় পূর্ণতা পাবে না। এ সময় বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের জাতীয় ঐক্য এবং গ্রহণযোগ্য নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন তারা। স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তা হতে দেবে না। মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে সাভার স্মৃতিসৌধ থেকে ফিরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র নেতারা। পরে মহাসচিব মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের দেশে আসার মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথ আরো সহজ হবে। তারেক রহমান আজকে নির্বাচিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন। আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে সেরা অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। পালিয়ে গিয়েও আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নতুন রাজনীতি প্রতিষ্ঠার পথে যারা বাধা হবে, যুব সমাজ তাদের গুড়িয়ে দেবে। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথন শুরুর আগে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যক্তি আর পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন শফিকুর রহমান। একটি পরিবার গোষ্ঠী, একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। সেই সময়টা খালে বিলে নদীতে নালায় জঙ্গলে হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত। এরা কি আসলেই মানুষ প্রজাতি? পশুও এরকম আচরণ করে না। বিজয় দিবস উপলক্ষে ফ্লাইপাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করে সশস্ত্র বাহিনী। তেজগাঁও জাতীয় প্যারেড স্কয়ারে সেনা, নৌ এবং বিমান বাহিনীর বীর সেনাদের এই আয়োজন উপভোগ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বহির্শত্রুর হাত থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোমুগ্ধকর নানা কসরত মুগ্ধ করে দর্শনার্থীদের। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।